এসআইআর নিয়ে অবস্থান স্পষ্ট করতে আগামী মঙ্গলবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে নামছেন, তখন সেই এসআইআর নিয়ে গতকাল ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বলে সূত্রে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, বৈঠকে তিনি বলেন, বিএলওদের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে বিএলএদের, 1 মিনিটের জন্য বিএলওদের ছাড়বেন না। আগামী 6 মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট। কোনো রকম অনৈতিক কাজ বিএলওরা করলে বিএলএদের বাড়তি নজরদারি রাখতে হবে। জেলায় জেলায় বিএলএ 1 কে বিএলএ 2 হবেন তা ঠিক করবে। বিএলও 2 বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাবেন, কারো নাম যেন বাদ না পড়ে। 100% ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিএলওদের 1 মিনিটের জন্য ছাড়া যাবে না। বিএলওদের উপর চাপ তৈরি করা হচ্ছে যাতে বিজেপিকে সুবিধে করে দেওয়া যায় এবং তৃণমূলকে দুর্বল করা যায়। বিজেপির লক্ষ্য অবৈধ ভোটার বাতিল করা নয়, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তৃণমূলকে সমস্যায় ফেলা। এই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। ঠিক কিভাবে এই কাজ এগোবে একেবারে স্পষ্ট ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই মিলেছে। 294টা বিধানসভা কেন্দ্র, যার প্রত্যেকটিতে একটি করে ওয়ার রুম থাকবে। প্রত্যেকটি ওয়ার রুমের জন্য অন্তত 15 জন থাকবেন, যার মধ্যে 10 জন যারা বিএলএ 2 সঙ্গে যোগাযোগ রাখবেন, আর বাকি 5 জন ডেটা এন্ট্রির কাজ করবেন। একজন বৈধ ভোটারের নামও যাতে বাদ না যায় তার জন্য এই পরিকল্পনা। বিএলএ 2 যেমন বিএলওর ছায়াসঙ্গী হবেন, বিভিন্ন স্তরে নির্বাচনী যে সুপারভাইজাররা ইআরও এবং এইআরওর সঙ্গে সমন্বয় রেখে চলবেন। রানাঘাটের বিজেপি সাংসদের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। তারপর এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতৃত্বর দ্বিচারিতা নতুন তলানিতে এসে ঠেকেছে। বিজেপি সাংসদ বলছেন, ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে কোনো সীমান্ত থাকবে না, দুদেশই আবার এক হয়ে যাবে। এসব বলেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আবার অমিত শাহের নেতৃত্বাধীন সেই এক বিজেপি নেতৃত্বাধীন সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করছে। যে সীমান্ত বিজেপি সাংসদ তুলে দিতে চান, সেই সীমান্ত রক্ষার জন্য জমি না দেওয়ার অভিযোগ। রাজ্য সরকারের সীমান্ত রক্ষার জন্য জমি না দেওয়ার অভিযোগ করছে অমিত শাহের সরকার। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি আরও লিখছেন, এটা কোনো জাতীয়তাবাদ নয়, এসআইআর এর নামে লোককে বোকা বানানো। এটাই বিজেপির রাজনীতি, দ্বিচারিতা আর বিশ্বাসঘাতকতার সংমিশ্রণ। বিজেপির নিজের কথা শুনুন আর সিদ্ধান্ত নিন কে রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছে। মন্তব্য করেছেন এক্স হ্যান্ডেল পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। জগন্নাথ সরকারের এই মন্তব্যের প্রেক্ষিতে এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জগন্নাথ সরকার বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মন্তব্যের মানে বুঝতে পারেন। অভিষেক ব্যানার্জি আমার বক্তব্যের মানে না বুঝতে পেরে অমিত শাহকে এবং জেপি নাড্ডাজিকে তিনি কি করেছেন জানতে চেয়েছেন আমি কেন এই কথা বলেছি। যে বাংলা এক ছিল, সেই বাংলা সোনার বাংলা ছিল। তাই ভারতীয় জনতা পার্টি পাওয়ারে আসলে বাংলার উন্নয়ন আবার হবে। পিছিয়ে পড়ার জন্য এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হবে না। তখন বাংলাদেশ ভুখা বাংলাদেশ, যারা খেতে পায় না, তখন খাওয়া পড়ার জন্য বলবে ধর্মান্ধ নীতি ছেড়ে তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই। আর তাই তখন কাঁটাতারের বেড়া থাকবে না। বিজেপি আসলে এতটাই উন্নয়ন করব, এই কথার মানে এইটা। আর আবার যদি মমতা ব্যানার্জি বা তৃণমূল যেতে, তাহলে এটাকে তারা আগের থেকেই বাংলাদেশের নাড়া লাগিয়ে দিচ্ছে, তাহলেও কাঁটাতারের বেড়া থাকবে না। তাই কাঁটাতারের বেড়া এটা সাময়িক, ভবিষ্যতে এটা থাকবে না, আমরা থাকতে দেব না। মানুষই এটা এক করে নেবে। পাল্টা কি বলছেন কুণাল ঘোষ, দেখুন। যে দল অনুপ্রবেশ আটকানো যাদের দায়িত্ব, যারা অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ, যারা অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলে একাংশের মানুষকে অপমান করছে অনুপ্রবেশকারী বলে, তাদের সাংসদ আবার বলছেন সীমান্ত তুলে দেব, 2 দেশ তো আবার এক ছিল। বিজেপি এটা ভেবেছে কি? মানুষকে নিয়ে কি ছেলে খেলা করা হচ্ছে নাকি? বাংলার মানুষ, বাংলার ইতিহাস, ভূগোল, ঐতিহ্য, অধিকার, সেগুলো এদের কোনো মন নেই, বাংলার মানুষকে প্রাপ্য দেয় না।
এরা এসেছে মানুষের মধ্যে ভেদাভেদে। ভেবে দেখুন, যারা বলছে অনুপ্রবেশকারী সরাও, আমরা বলছি অনুপ্রবেশ হয়ে থাকলে রোখার দায়িত্ব তোমাদের। এখন সেটাই ফেল করে বলছে সীমান্ত তুলে দেবো, দুদেশ তো এক ছিল। এটা কি হচ্ছে বিজেপি?